তো আল্লাহ তাদের জন্য খুব ভয়াবহ ধমক দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা নিজের নফসের অনুসরণ করে তাদের জন্য জাহান্নামের ভয়ানক গর্ত প্রস্তুত করে রাখতেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ হাওয়াহু, যারা নিজের নফসের অনুসরণ করে মন চাই জিন্দেগি দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবারা আমি আপনাদেরকে নিজের থেকে বানিয়ে কথা বলছি না। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত ফামাসালুহু কামাসালিল কালব, যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে আল্লাহ বলেন তারা কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলেন না। তারা কিসের মতো? কথা বলেন না, কিসের মতো? ফামাসালুহু কামাসালিল কালব। যারা সাধারণ আরবিও জানেন তারাই বলেন কালবুন শব্দের অর্থ কি? বলেন না, কালবুন শব্দের অর্থ কি? কুকুর। নিজের থেকে বানিয়ে বলছি না, আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ, যেই আল্লাহ আমাকে আর আপনাকে দুনিয়ায় এত আদর করে ভালোবেসে যত্ন করে 9 মাস ধরে আস্তে আস্তে করে মায়ের গর্ভে আমাকে আর আপনাকে বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন, ওই আল্লাহ ধমকি স্বরূপ বলতেছেন ওয়াত্তাবা হাওয়াহু, যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে বলছি ফামাসালুহু কামাসালিল কালব, তুমি হচ্ছে নিকৃষ্ট জানোয়ার, কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। হায়া যদি থাকে, লজ্জা যদি থাকে, যারা নিজেদের নফসের অনুসরণ করেন আজান হওয়ার পরেও নামাজে আসেন না, তারা আজকের এই আলোচনা বুঝার পরেও যদি হায়া থাকে, বিন্দু পরিমাণ লজ্জা থাকে, নামাজ ছাড়া থাকতে পারে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. وعن
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري والترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে মুসলমান হিসাবে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, উনি ওনার মর্জি অনুপাতেই পাঠিয়েছেন। আবার যেদিন আমার আর আপনার হায়াত ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন উনি ওনার মর্জি অনুপাতেই আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আসলাম আল্লাহ তাআলার ইচ্ছায়, যেতেও হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। দুনিয়ার এই অল্প সময় এটাও যেন হয় আল্লাহ তাআলার বিধিবিধান মেনে, তাহলেই হবে আমার জন্য সফল কামিয়াব। কিতাবের মধ্যে আসছেন, তুমি যদি সর্বদা চিন্তা করো मैं कहाँ से आया हूँ और कहाँ आया हूँ, किस लिए आया हूँ, क्या कर रहा हो और इसका नतीजा क्या होगा। অর্থাৎ কিতাবওয়ালা বলতে চাচ্ছেন, আমি কোথা থেকে আসলাম, কোথায় আসলাম, কি করছি এবং এর নতিজা অর্থাৎ এর ফলাফল আমার কি হবে। কোনো আল্লাহর বান্দা যদি এই কথা চিন্তা করে তো তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই জন্য আমরা সর্বদা চিন্তা করব, দুনিয়ায় আমি আমার ইচ্ছায় আসি নাই, আমাকে পাঠানেওয়ালা একজন আছে। দুনিয়া থেকে আমি আমার ইচ্ছায় যাব না, একজনের ইচ্ছা অনুপাতেই যেতে হবে। সুতরাং মাঝখানের এই অল্প সময় দুনিয়ায় আমি আমার মন চাই জিন্দেগি না কাটিয়ে ওনার বিধান অনুপাতেই কাটানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটি বিধানের উপর মেনে চলে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন,
আমরা পবিত্র রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে একটি দোয়া বিগত 1 মাস যাবৎ প্রতিনিয়ত দিবানিশি করে আসতেছি, তা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার সারমর্ম অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের ভরপুর বরকত দান করেন এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। এইভাবে একটি মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে পবিত্র শাবান মাসের 1 তারিখ পবিত্র জুমার দিন। যেমনই ভাবে রজব চলে গেছে, ঠিক তেমনি ভাবেও শাবানও চলে যাবে। কারো কারো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে সে রমজান পাবে, আবার কারো কারো দোয়া কবুল হয় নাই, সে রমজানের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের সর্বদা যেই জগতে আমাকে আর আপনাকে চিরস্থায়ীর জন্য যেতে হবে, সেই জগৎ নিয়ে চিন্তা ভাবনা আমাদের সর্বদাই করা লাগবে কি লাগবে না? লাগবে। দুনিয়াটা আমার জন্য স্বল্প সময়ের জন্য। দুনিয়া থেকে যখন আমার হায়াতটা ফুরিয়ে যাবে, আমার দুনিয়ায় থাকার সময়টা শেষ হয়ে যাবে, হাজারো লক্ষ কোটি টাকার বিনিময়েও দুনিয়ার 1 সেকেন্ড সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ নাই। এই জন্য আমার দুনিয়ায় থাকার জন্য যতটুকু প্রস্তুতি আমরা নিয়ে থাকি, পরকালের অনন্ত অসীম সময়ের প্রস্তুতি আরো বেশি নেওয়া দরকার, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, বিশেষ করে পবিত্র শাবান মাসে আমরা উপনীত হয়ে গিয়েছি। একেবারেই সন্নিকটে আমাদের পবিত্র মাহে রমাদান। দুনিয়ার স্বাভাবিক ইন্তজাম অনুপাতেও আমরা কোনো এক বিশেষ কাজের জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে থাকি, কথা বলুন ঠিক কিনা? উদাহরণস্বরূপ, আজকে যদি আমার দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলেন আগামী রবিবার কিংবা সোমবার আমাদের অত্র গ্রামে আসবে, তাহলে তাকে কোথায় নিয়ে আসবে, কোন মাঠে নিয়ে আসবে, কি ধরনের আয়োজন করতে হবে, এটা আমাদের এলাকার মানুষ পূর্ব থেকেই প্রস্তুতি নেবেন কি নেবেন না? অবশ্যই নেবেন। তাহলে বোঝা গেল যে কোনো বিশেষ কাজের জন্য আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে থাকি, এটা আমাদের দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ঠিক তদ্রূপ রমাজানুল মুবারক মাস একটা বিশেষ মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস। আমাদেরকেও এই মাসের পূর্ব থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তাহলেই আমি পবিত্র মাহে রমাজানের পূর্ণ ফজিলত, পূর্ণ বরকত, পূর্ণ রহমত পাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। আর যদি আমার পূর্ব থেকে প্রস্তুতি না থাকে, হেলায়া দুলাইয়া যদি রমজানের পূর্ব মাস শাবান মাসকে কাটিয়ে দেই, তো রমজান হঠাৎ আসলে আমার জন্য রমজানের পূর্ণ ফজিলত, পূর্ণ হক আদায় করা আমার জন্য কঠিন হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাজানের পূর্ণ প্রস্তুতি আমাদেরকে এই মাসেই নিতে হবে। কথা হচ্ছে পূর্ণ প্রস্তুতি কিভাবে নিব? আল্লাহর রসুলের ইত্তেবা আর অনুসরণ ছেড়ে না করে, জবান খুলে বলেন, আল্লাহর রসুলের ইত্তেবা আর অনুসরণ ছেড়ে না করে, অবশ্যই করে। আল্লাহর রসুলের অনুসরণ যদি আমি দুনিয়ার বুকে করতে পারি, তো আমার জিন্দেগি কামিয়াব।
আর যদি আমি আমার জিন্দেগি আসলাম আল্লাহ তাআলার ইচ্ছা অনুপাতে, যেতেও হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুপাতে, মাঝখানের এই অল্প সময়টুকু যদি নিজের খাহেসাতকে, নিজের নফসানিয়াতকে যদি সামনে রেখে প্রাধান্য দেই, তো আমার জন্য পরকালের জগৎ বড় ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, হে আমার বন্ধু, হে আমার প্রিয় নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যদি আমার ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা। আমরা এমন কোন মুসলমান আছি নাকি যে আল্লাহ তাআলার ভালোবাসা চাই না? এমন কেউ আছেন আপনারা এখানে? কেউই নাই। আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান এক আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? সবাই চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, আপনার যেই বান্দা উম্মত আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে? জবান খুলে বলেন, কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। কাকে ভালোবাসলে? নবীকে ভালোবাসলে। আর যাকে ভালোবাসলাম তাকে অনুসরণও করা যায়। যায় কি যায় না? বলেন না, যাকে ভালোবাসলাম তাকে অনুসরণ করা যায় কি যায় না? আপনারা এখন অনেকেই, বিশেষ করে যুবকেরা বুঝবে, বর্তমান বাংলাদেশে একটা প্রিমিয়ার লিগ বিপিএল খেলা চলতেছে। এই খেলা যারা দেখে, যে যাকে ভালোবাসে, যে প্লেয়ারকে ভালোবাসে, ওই প্লেয়ার যেই দলের হয়ে খেলতেছে, ওই প্লেয়ার যেই গেঞ্জি গায়ে দেয়, মোহাব্বতের যেই মানুষটা, ওই মানুষটাও ওই প্লেয়ারের গেঞ্জির অনুরকম হুবহু ওই গেঞ্জিটাও সেও গায়ে দেয়। ঠিক কি না? কারণ সে তাকে ভালোবাসে, এই জন্য সে যা পরিধান করেছে, ভালোবাসার মানুষ যেই কাপড় পরিধান করে, যেই গেঞ্জি পরিধান করে, যাকে ভালোবাসলো, যে ভালোবাসলো সেও ওইভাবেই ওই গেঞ্জি পরিধান করে। তাহলে বোঝা গেল, যাকে ভালোবাসা যায় তাকে অনুসরণও করা যায়। তাহলে আমি আর আপনি আল্লাহর রসুলের উম্মত হিসাবে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জবান খুলে বলেন, ভালোবাসি কি বাসি না? বাসি। এই জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ করব আমরা। রসুল যেইভাবে দুনিয়ায় চলছেন আমিও সেইভাবে চলবো। ঠিক কি না? রসুল যা নিষেধ করছেন আমি তা বর্জন করব। রসুল যা আমার জন্য আদেশ করছেন আমি তা অর্জন করব। এটাই হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাই কি ভালোবাসার বহিঃপ্রকাশ। রসুল যা করতে নিষেধ করেছেন আমি তা বর্জন করব, ছেড়ে দিব। আর রসুল যা আঁকড়িয়ে ধরতে বলেছেন আমি তা দাঁত কামড়িয়ে আমার কোমরে মাঝায় কাপড় বেঁধে তা আমি ধরে রাখব। তাহলেই হবে আপনি রসুলের প্রকৃত আশিক। এই জন্য আমরা সর্বদা রসুলের ইত্তেবা করতে চাই কি চাই না? কথা বলেন, আমরা রসুলের অনুসরণ করতে চাই কি চাই না? যদি রসুলের অনুসরণ করতে না পারি, নিজের মন চায় খাহেসাতকে প্রাধান্য দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যেই ব্যক্তি নিজের শাহওয়াতকে প্রাধান্য দেয়, অর্থাৎ নফসকে প্রাধান্য দেয়। নফস বলে নামাজ পড়িস না তো নামাজ পড়ে না, নফস বলে গান শুন তো গান শুনে, নফস বলে তো টেলিভিশন দেখো তো টেলিভিশন দেখে। এইরকম ভাবে নফস যেটা প্রাধান্য দেয়, যেই ব্যক্তি নফসের অনুগত করে, অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জাহান্নাম
জাহান্নামের সর্ব নিকৃষ্ট যে গর্তটা আছে, ভয়ানক গর্ত, এই গর্তের নাম হলো গাইয়া। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নফসকে প্রাধান্য দিল, আমি তার জন্য গাইয়া নামক গর্তটাকে প্রস্তুত করতেছি। নাউযুবিল্লাহ। বুঝা গেল নফসের খাহেসাতের প্রাধান্য দেওয়া যাবে না ছাড়তে হবে? বুঝেন নাই আলোচনা? নফসের খাহেসাত আমার যেটা চাবে সেটা করব, না আল্লাহ রসুল যেইভাবে আমাকে ইত্তেবা আর অনুসরণ করতে বলেছেন আমরা সেইভাবে চলবো? বলেন, সেইভাবেই চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পবিত্র মাহে রমজান একেবারেই সন্নিকটে। শুরুতেই বলেছি আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? রসুলের ইত্তেবা করে, রসুলের অনুসরণ করে। খুব ভালো করে খেয়াল করবেন, যদি আমরা রসুলের ইত্তেবা আর অনুসরণ করতে না পারি, যদি নিজের নফসের ইত্তেবা করি, নিজের অনুসরণ করি, তো আল্লাহ তাদের জন্য খুব ভয়াবহ ধমক দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন না? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা নিজের নফসের অনুসরণ করে তাদের জন্য জাহান্নামের ভয়ানক গর্ত প্রস্তুত করে রাখতেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ হাওয়াহু। যারা নিজের নফসের অনুসরণ করে মন চাই জিন্দেগি দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবারা আমি আপনাদেরকে নিজের থেকে বানিয়ে কথা বলছি না। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব। যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে, আল্লাহ বলেন তারা কুকুরের মতো। নাউযুবিল্লাহ বলেন না? তারা কিসের মতো? কথা বলেন না, কিসের মতো? ফামাসালুহু কামাসালিল কালব। যারা সাধারণ আরবিও জানেন তারাই বলেন কালবুন শব্দের অর্থ কি? বলেন না, কালবুন শব্দের অর্থ কি? কুকুর। নিজের থেকে বানিয়ে বলছি না, আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ, যেই আল্লাহ আমাকে আর আপনাকে দুনিয়ায় এত আদর করে, ভালোবেসে, যত্ন করে 9 মাস ধরে আস্তে আস্তে করে মায়ের গর্ভে আমাকে আর আপনাকে বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন, ওই আল্লাহ ধমকি স্বরূপ বলতেছেন, ওয়াত্তাবা হাওয়াহু। যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে, আল্লাহ বলতেছেন, বান্দা তোমাকে বলছি, ফামাসালুহু কামাসালিল কালব। তুমি হচ্ছে নিকৃষ্ট জানোয়ার, কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। হায়া যদি থাকে, লজ্জা যদি থাকে, যারা নিজেদের নফসের অনুসরণ করেন, আজান হওয়ার পরেও নামাজে আসেন না, তারা আজকের এই আলোচনা বুঝার পরেও যদি হায়া থাকে, বিন্দু পরিমাণ লজ্জা থাকে, নামাজ ছাড়া থাকতে পারবেন না ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে এত আদর করে 9 মাস মায়ের গর্ভে আস্তে আস্তে করে, আল্লাহ চাইলেই পারতেন কুন ফায়াকুন, হয়ে যাও। আমি আরিফ মায়ের গর্ভে আল্লাহর এক আদেশেই হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে আস্তে আস্তে করে 9 মাস আস্তে আস্তে করে মায়ের গর্ভে আমাকে যিনি এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ আমাকে বলতেছেন, তুমি যদি দুনিয়ার এই সামান্য সময় নিজের নফসের অনুগত্য করে চলো, তো ফামাসালুহু কামাসালিল কালব। তুমি নিকৃষ্ট জানোয়ার, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, কুকুরকে ধরে রাখলেও যেমন সে জিহ্বা বের করে হাঁপায়, কুকুরকে ছেড়ে দিলেও সে জিহ্বা বের করেই হাঁপায়, ঠিক তদ্রূপ আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে দিন রাত দিবানিশি, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, এশারের পরে, দিন রাত 24 ঘন্টা দিবানিশি বারবার বোঝানোর পরেও সে কুকুরের মতো বুঝতে চায় না, হাঁপায় আর বলে, হুজুর আপনি যা বলার বলেন, আমি আল্লাহর গোলাম, আমি আপনার কথায় আর কোনোদিন শুধু জুমা পড়বো, আর ফজরও পড়বো না, জোহরও পড়বো না, আসরও পড়বো
পড়বো না, মাগরিবও পড়বো না, এশাও পড়বো না, রমজানের আগেও প্রস্তুতিও নিব না। আপনার বলার কাম বলে যান, আমার কাজ নামাজ ছাড়া আমি ছেড়ে যাই। আছে না নাই? বলেন না, আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, বাবারা, চাচারা, সমবয়সী যুবক ভাইয়েরা, সবার কাছে আমার উদারত আহ্বান, রমজানকে সম্মান জানিয়ে 1 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। ইনশাআল্লাহ রসুল যেইভাবে আমাকে চলার জন্য বলেছেন সেইভাবেই চলবো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা কথা একেবারে না বললেই নয়, আমার এই সমাজের অনেকেই আছেন রসুলকে ভালোবাসেন না, এরকম কোনো মুসলমান আছেন কি? শুরুতেই বলেছি, আমি যাকে ভালোবাসি তাকে অনুসরণ করা, তাকে ফলো করা, এটা আমার নৈতিক দায়িত্ব। ঠিক কি না? বুঝেন না এই কথাটা? এটা আমার কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। রসুলকে যদি আমি বাস্তবেই ভালোবাসি, প্রকৃতই যদি ভালোবাসি, তাহলে রসুলের অবকাঠামো, রসুলের আপাদ মস্তক থেকে একেবারে কপালের চুল থেকে শুরু করে একেবারে পায়ের নখ পর্যন্ত রসুল যেইভাবে নিজের অবকাঠামো বানিয়েছেন, আমিও রসুলের একজন আশিক হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমার এই অবকাঠামো রসুলের মতো বানাইতে পারবো কি পারবো না? বুঝেন না এই কথাটা? রসুলের মতোই আমার অবকাঠামোটা বানাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, এতটুকু যদি আলোচনা বুঝে থাকেন, রসুলের চেহারা মোবারকে সুন্নতি দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আচ্ছা, যারা আপনারা দাড়ি কাটেন, রাখেন না, আপনারা রসুলকে ভালোবাসেন কি বাসেন না? যারা মুখের মধ্যে দাড়ি রাখেন না, প্রতি সপ্তাহে ক্লিন শেভ করেন, আপনাদেরকে বলছি, আপনারা কি রসুলকে ভালোবাসেন নাকি বাসেন না? যদি ভালোই বাসেন, আমি যাকে ভালোবাসলাম তাকে যদি অনুসরণই করতে পারলাম না, তাহলে আমার ভালোবাসাটা প্রকৃত হইল না। বুঝেন না এই কথাটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত আমার এই সুন্নাত দাড়ির মধ্যে ব্লেড লাগায়, খুর লাগায়, সে তার দাড়িতে লাগাইলো না, স্বয়ং আমি বিশ্ব নবীর কলিজার মধ্যে লাগাইলো। নাউজুবিল্লাহ বলেন না? কোথায় লাগাইলো? জবান খুলে বলেন না, কোথায় লাগাইলো? আচ্ছা, বিশ্ব নবীর আশিক দাবি করেন, আবার বিশ্ব নবীর কলিজাতেও আঘাত করেন, আপনি কেমন আশিক? আপনি কেমন আশিক? এই জন্য বাপ, আপনাদের সকলের প্রতি আমার উদারত আহ্বান, পুরুষের মূল সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। পুরুষের মূল সৌন্দর্য কোথায়? কথা বলেন, পুরুষের, একজন পুরুষ তার মূল সৌন্দর্য কোথায়? কথা বলেন না, কোথায়? এটা বোঝার জন্য আমাদের বেশি দূরে যেতে হবে না। আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের একজন দরবেশ বাবা, যার নাম সালমান এফ রহমান, উনি ওনার দাড়ি কেটে উনি জ্বলন্ত প্রমাণ করে দিয়েছেন পুরুষের মূল সৌন্দর্য কোথায়। বুঝেন নাই আপনারা? পুরুষের মূল সৌন্দর্য কোথায়? দাড়ির মধ্যে। এই সালমান এফ রহমানের দাড়ি রাখা অবস্থায় তার যে সৌন্দর্য চেহারা ছিল, দাড়ি কাটার পরে সে যখন দেশ থেকে পলায়ন করার ইচ্ছা পোষণ করেছে, সে যখন দাড়ি সম্পূর্ণ শেভ করেছে, আপনারাই বিবেক দিয়ে বলেন তার দাড়ি রাখার চেহারা সুন্দর ছিল না দাড়িবিহীন চেহারা? দাড়ি ছাড়া চেহারা নাকি দাড়ি রাখা চেহারা? বলেন না। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? আমাদের কাছেই তো জ্বলন্ত প্রমাণ পুরুষের মূল সৌন্দর্য হলো কোথায়? দাড়ির মধ্যে। এই জন্য বাপ, সমবয়সী বন্ধুরা, বাবারা, চাচারা, আপনাদের কাছে আমি জোরালো ভাবে বারবার বলি, এখনো বলি, বারবার বলেই যাব, আপনারা রসুলের অনুসরণ করেন, ইত্তেবা করেন। যদি রসুলকে অনুসরণ করতে পারেন তো রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে কেমন জানি আমি রসুলকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রসুল তাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। রসুল বলেছেন এই কথা। মাই শব্দের অর্থ আমার সাথে নিয়ে।
আমরা রসুলের সাথে জান্নাতে যাইতে চাই না, এমন কেউ আছেন কি এখানে? বলেন না, আছেন কি এখানে? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাব্বাহাত থাকবে, যার সাথে যার সাদৃশ্য থাকবে, তার সাথেই তার হাসর হবে। তাহলে আমার এই 3.5 হাত বডির মধ্যে যদি আল্লাহর রসুলের সাদৃশ্য থাকে, আল্লাহর রসুলের ইত্তেবা আর অনুসরণ থাকে, তো আমার হাসরটাও তো রসুলের সাথেই হবে। বুঝে আসছেনি কথা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসূল যেই দিন এই হাদিসটা বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে যার সাদৃশ্য থাকবে, যে যাকে মুহাব্বত করবে, তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুনিয়ার বুকে জন্মের পরে আজ পর্যন্ত আমার এত আনন্দ লাগে নাই, যেই দিন আমি এই হাদিসটি শুনেছি সেই দিন আমার যত আনন্দ লেগেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, খোদার কসম, ওই পাক জাতের কসম, আমার হায়াত, আমার মৃত্যু যে আল্লাহর কুদরতি হাতে, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমাকে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, ওই আল্লাহর কসম করে বলছি, আমি আমার থেকে, আমি আমার বিবির থেকে, আমি আমার সন্তানের থেকেও আমি আমার বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। এই জন্যই তারা আনন্দ, এই জন্যই তারা আনন্দিত। আমার জীবনের একটা প্রকৃত ঘটনা আপনাদেরকে সাথে শেয়ার করি, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। ছাত্র জীবনে একদিন আমি আমার উস্তাদ মুহতারাম মোস্তফা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার সাথে একদিন ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে ফার্মগেটে যাওয়ার জন্য বাসের মধ্যে উঠেছি। তো বাসে যখন উঠেছি, উস্তাদ সামনে, আমি পিছনে। বাসের এক ব্যক্তি হঠাৎ করে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, এরা কেমন আলেম, এরা কেমন সমাজের হুজুর, মানুষ দেখলে তাদের মুখে সালাম নাই, কালাম নাই, সামনে দিয়ে হেঁটে চলে গেছে, সালামও দিল না। বুঝে আসছেনি কথা? বাসের মধ্যে এক পাশে 2টা চেয়ার থাকে, আরেক পাশে 2টা চেয়ার থাকে, থাকে কি থাকে না? তো যেই যুবক, যেই মুরব্বী এইভাবে কথাটা বলতেছেন, উনি আমাদের বরাবর এই পাশে বসেছেন, আমি আর আমার উস্তাদ এই পাশে বসেছি। যখন আমাদেরকে উদ্দেশ্য করে এইভাবে কথাটা বলতেছেন, তো আমার উস্তাদে মুহতারাম উনি সুন্দর ভাষায় ওনাকে বললেন, বাবা বা চাচা, আপনি যে বললেন আপনাকে সালামটা দিলাম না, কেন দিলাম না জানেননি? তো উনি বলল, কেন দিলেন না? তো আমার উস্তাদে মুহতারাম বলতেছেন, আপনি যে মুসলমান, আপনি যে কি মুসলমান, এটা আপনার প্যান্টের চেন খোলা ছাড়া বুঝার কোনো উপায়ও নাই। বুঝেন নাই কথাটা? আপনি যে মুসলমানের সন্তান, আপনি যে একজন মুসলিম, আপনার মাথা থেকে পা পর্যন্ত 440 ভোল্টেজের একেবারে হাই পাওয়ারের বাতিও যদি লাগাই, একটাও চিহ্ন আপনার মধ্যে নাই যে আপনি মুসলমান। একটাই চিহ্ন, সেটা হলো আপনার প্যান্টের চেন খুলে দেখা ছাড়া, আপনি কাটা না আকাটা এটা দেখা ছাড়া আর কোনো উপায় নাই আপনি মুসলিম না অমুসলিম। এই জন্যই আপনাকে সালামটা দেইনি। বুঝে আসছেনি কথা? আমাদের সমাজেও এই শ্রেণীর মুসলমান আছে না নাই? প্যান্টের চেন খোলা ছাড়া আপাদ মস্তক একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 440 ভোল্টেজের একেবারে হাই পাওয়ারের বাতিও যদি জ্বালান তার দেহের মধ্যে, এরপরেও বুঝার কোনো উপায় নাই এই বেটা মুসলমান না অমুসলিম। বুঝেন নাই কথাটা? বুঝে আসছেনি কথা? এই জন্য আপনাদের সকলের প্রতি উদারত আহ্বান, আপনি যে মুসলমান, আপনার একটা দেহের মধ্যে চিহ্ন রাখেন। এই দাড়ি ছেড়ে দাড়ি রেখে আপনি চিহ্নিত করে দেন আমি মুসলমান। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি তার গালের মধ্যে দাড়ি রাখে না, বারবার কাটে, সে কেমন জানি আল্লাহ তাআলাকে বৃদ্ধা আঙ্গুল দেখায়। আল্লাহ, আপনি আমাকে কতবার দাড়ি দিবেন? আপনি দেন আর আমি কাটতে থাকবো, আপনি দিতে থাকেন আমি কাটতে থাকবো, আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে ব্যক্তি দাড়ি কাটে সে এটাই বুঝাইতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না?
কথাগুলো বুঝে আসতেছিনি আপনাদের? এই জন্য আল্লাহ তাআলার সাথে বৃদ্ধাঙ্গুল না দেখিয়া আপনি আমাদের এই 3.5 হাত বডির মধ্যে যেখানে চোখ লাগাইছে, কে লাগাইছে বলেন না? বলেন, কথা বলেন, কে লাগাইছে? আল্লাহ লাগাইছে। আপনি চোখকে সরাইলেন না, নাককে সরাইলেন না, কানকেও সরাইলেন না, দাঁত সরাইলেন না, হাত সরাইলেন না, সব কিছু আপনি পছন্দ করলেন। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে প্রতিনিয়ত একজন যুবক হিসাবে, একজন পুরুষ হিসাবে আপনাকে এত সুন্দর দাড়ি দিচ্ছে, আপনি বারবার কেটে ফেলে আপনি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ আপনার সব কিছু আপনার পছন্দ হইলেও আমার চেহারায় যে দাড়িটা আপনি দিচ্ছেন এটা আমি মেনে নিতে পারলাম না। এই জন্য আল্লাহ আপনি কতবার দিবেন আর আমি কতবার কাটতে পারি, হাত্তাল মউত, আপনি আমার মৃত্যু পর্যন্ত দিতে থাকেন আর আমি কাটতে থাকবো। এই শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যুবক বাবারা, চাচারা, এখনো যারা চেহারার মধ্যে দাড়িকে ধারণ করতে পারেন নাই, রাসূলের ইত্তেবা করতে পারেন নাই, অনুসরণ করতে পারেন নাই, আপনারা আপনাদের পা দুইটা বাড়িয়ে দেন। আমি পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই আল্লাহর ওয়াস্তে এর পরে আর কিছু থাকে না, একেবারে আল্লাহর ওয়াস্তে সামনে রমজান আসতেছে, এখন থেকেই ওয়াদাবদ্ধ হন আর কোনোদিন এই দাড়ির মধ্যে হাত লাগাবো পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে সঠিকভাবে মেনে চলে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।